নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের গ্রহরাজের কিছু অজানা কাহিনী বলবো। আমরা সকলেই গ্রহরাজকে যথেষ্ট ভয় এবং সমীহ করে চলি। তার কারণ তার রাগ, তার জেদ এবং তার কুদৃষ্টি বা কুপ্রভাবের জন্য। কিন্তু কেন তিনি এত রাগ এবং এত জেদি? কেনই বা তার দৃষ্টি এবং প্রভাব কু? আসুন আমরা জেনে নিই সেই সকল কাহিনী। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে একটাই অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আছেন অনুগ্রহ করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আগামী দিনে আমি আপনাদের কাছে আরও সুন্দর সুন্দর এরকম রহস্য তুলে ধরতে পারি। আমাদের পুরাণ ও জ্যোতিষশাস্ত্রে গ্রহরাজ শনিকে একটি ভয়ানক গ্রহ বা রাগী দেবতা হিসেবে চিহ্নিত করা হয়েছে। সাধারণ মানুষের মধ্যে এতটাই আতঙ্ক রয়েছে তার উপস্থিতি কেন্দ্র করে যে তার মুখে আনতে বা সরাসরি তার দর্শন করতেও ভয় পান অনেকেই। জ্যোতিষশাস্ত্র মতে তার কুদৃষ্টি বা কুপ্রভাব ছারকার করে দিতে পারে একজন জাতক বা জাতিকার জীবনে। শনিদেব বদরাগী এবং তিনি নিষ্ঠুর। কিন্তু কেন? কি তার রাগের কারণ? সত্যিই কি তিনি এতটা ভয়ের, এতটাই হানিকারক? এই সব প্রশ্নের উত্তর রয়েছে আমার এই ভিডিওটিতে। আসুন জেনে নিই সেই সব আসল সত্য কাহিনী। শনিদেবের শৈশব কিভাবে কেটেছিল, কী বা ঘটেছিল তার সাথে? বিভিন্ন হিন্দু পুরাণে শনির কাহিনী সম্পর্কে ভিন্ন মতবাদ রয়েছে। হাজার বদনাম সত্ত্বেও মৎস্য পুরাণ শনিদেবকে লোকহিতকর গ্রহের তালিকায় ফেলেছে। মৎস্য পুরাণে বলা হচ্ছে, দেবশিল্পী বিশ্বকর্মার মেয়ে সঞ্জনার সঙ্গে বিয়ে হয় সূর্যদেবের, কিন্তু সূর্যের প্রচণ্ড তাপে প্রায় ঝলসে যান সঞ্জনা। তখন তার নতুন নাম হয় সন্ধ্যা। নিজের এমন দুরবস্থায় স্বামীর প্রতি সমস্ত ভালোবাসা হারিয়ে ফেলেন তিনি। সূর্যের থেকে দূরে পালাতে চান তিনি, কিন্তু কিভাবে? তখন সন্ধ্যা নিজেরই একটি প্রতিকৃতির সৃষ্টি করেন এবং তার নাম দেন ছায়া। ছায়াকে স্বামীর দেখাশোনার দায়িত্ব দিয়ে সন্ধ্যা পিতার ঘরে ফিরে যান। কিন্তু এভাবে যে তার স্ত্রীর বদল হয়ে গেল তা সূর্যদেব খেয়ালই করেননি। একসময় সূর্যদেব সেই ছায়ার সাথেই গভীর মিলনে আবদ্ধ হলেন এবং সূর্যদেব ও ছায়ার সন্তান হিসেবে জন্ম নিলেন শনিদেব। মেয়ে তার মায়ের কাছে, এদিকে সূর্যের সন্তান জন্মের খবর পেয়ে বিশ্বকর্মা ধন্দে পড়ে যান। সন্ধ্যার কাছে ছুটে গিয়ে সব জানতে চান। সব শুনে বিশ্বকর্মা সন্ধ্যাকে সেই মুহূর্তেই পতিগৃহে ফিরে যেতে নির্দেশ দেন। ক্ষুব্ধ সন্ধ্যা ফিরে না গিয়ে ছায়াকে নিঃশেষ করে নিজে ফের সূর্যের স্ত্রীর ভূমিকা পালন করতে থাকেন। এ ঘটনাও সূর্যের নজর এড়িয়ে যায়। শনির জীবনের দুঃখ দুর্দশার সূত্রপাত এখান থেকেই। এরপর শনির প্রতি বিমাতৃসুলভ আচরণ করতে শুরু করেন সন্ধ্যা। শনিকে সূর্যের থেকে দূরে সরাতে অনবরত স্বামীর কান ভাঙাতে থাকেন সন্ধ্যা। এভাবে মায়ের স্নেহ ও বাবার ভালোবাসা না পেয়ে ক্রুদ্ধ এবং বিরক্ত হয়ে অলস হয়ে উঠতে থাকেন শনিদেব। কোনো কিছুই তার ভালো লাগে না। কিছুকাল পরে সূর্যের ঔরসে সন্ধ্যার গর্ভে একটি ছেলে ও একটি মেয়ের জন্ম নেয়। ছেলের নাম রাখা হয় যম ও মেয়ের নাম রাখা হয় যমুনা। ক্রমে ছেলেমেয়েরা বড় হলে তাদের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়। যমকে দেওয়া হয় ধর্মরাজের দায়িত্ব। পৃথিবীর বুকে ধর্মরক্ষার দায়িত্ব তার। যমুনা পবিত্র নদীর রূপ নিয়ে সব পাপ তাপ ধুয়ে দেওয়ার দায়িত্ব পান। ওদিকে সন্ধ্যায় ক্রমাগত কান ভাঙানোর ফলে বড় ছেলে হওয়া সত্ত্বেও শনিকে কোনো দায়িত্বই দেন না সূর্যদেব। এভাবে বঞ্চিত হয়ে অসহায় শনি ভাই বোনের থেকে দূরে সরে গিয়ে আরও ক্রুদ্ধ হয়ে ওঠেন।
একদিন শোকে ও রাগে পাগল হয়ে শনিদেব সন্ধ্যাকে লাথি মারেন। সেই রাগে শনিকে খোঁড়া করে দেওয়ার অভিশাপ দেন সন্ধ্যা। মাকে লাথি মারার জন্য শনির ওপর সূর্য ক্রুদ্ধ হলে বেশি অবাক হন সন্ধ্যার ভূমিকায়। একজন মা কি করে তার সন্তানকে এমন অভিশাপ দিতে পারেন? সন্ধ্যার কাছে সব কথা জানতে চান তিনি। সন্ধ্যা তখন সূর্যের জেরায় ভেঙে পড়ে অবশেষে কাঁদতে কাঁদতে সমস্ত কাহিনী বলতে বাধ্য হন। অবশেষে শনির ওপর এতদিন এত অন্যায় হয়েছে বুঝতে পেরে নিজের ভুল স্বীকার করেন সূর্য। শনিকে সৌরমণ্ডলে স্থান দেন তিনি এবং কর্মফলের দেবতা হিসেবে শনিকে উন্নীত করা হয়। এই জন্যই কেউ কোনো অপকর্ম করলে শনিদেবের নজর এড়ানো যায় না। শনির হাতে তার শাস্তি নিশ্চিত, অর্থাৎ তার এই ক্রোধ ও নিষ্ঠুরতা দিয়ে তাকে বিচার করলে হবে না। তিনি কর্মফলও প্রদান করেন। তিনি ভালোর জন্য ভালো এবং খারাপের জন্যও খারাপ। মানুষের জীবনে তার প্রভাব দু রকমেরই হয়। তার দশায় একজন রাজাও ফকির হয়ে যেতে পারেন অথবা ক্ষতির সম্মুখীনও হতে পারেন। আবার কোনো গরিব মানুষও বা কোনো ফকিরও এক মুহূর্তে রাজা হয়ে যেতে পারেন। সবথেকে ভালো বিষয় হলো তার ক্রোধ উপশম করে তাকে তুষ্ট করারও অসংখ্য পন্থা রয়েছে, যা অনুসরণ করলে আমরা সকলেই খুবই উপকৃত হব।